إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. آمنت بالله صدق الله العظيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا. وقال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك أو عليك. وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي
وقال النبي صلى الله عليه وآله وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حتى لمولى لا ضد ولا ند ولا حتى لمولى. الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على সবাই পড়ি ভাই। জবানের মালিক যেহেতু আল্লাহ, রসুলের প্রতি প্রেম নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে মনোযোগী হয় সবাই জবান ছেড়ে দরুদ ইব্রাহিম নামাজেরটাই পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ. صلوا علیہ وآلہ. لا الہ إلا الله لا إله 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 إلا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দুর্বাচড়া দারুস সুন্নাহ মাদ্রাসা ভাঙ্গনামারি গৌরীপুর মোমেনশাহী এর উদ্যোগে আয়োজিত খতমে কোরআন ও হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে 34তম ইসলামী মহাসম্মেলন 15ই ডিসেম্বর 2025 রোজ সোমবার। মহতী এই মাহফিলে চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি হাফেজ হজরত মাওলানা মুস্তাকিম সাহেব, ইমাম ও খতিব গৌরীপুর বড় মসজিদ, সহ সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল হিকমা ইন্টারন্যাশনাল একাডেমি গৌরীপুর মোমেনশাহী, মঞ্চে উপবিষ্ট দিগার মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট সর্বস্তরের দিন দরদি মুসলমান বুড়া বাবারা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দানিশীন আমার সম্মানিতা মা এবং বোন, আপনাদের সকলকে আমার তরফ থেকে মোবারকবাদ। সর্বপ্রথম সেই মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহর কোরআনের বাগানে, জান্নাতের মজলিসে, উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথা শোনা এবং বলার জন্য যেই মহান আল্লাহ আমাদের আজকের মাহফিলে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য সকলেই জোরে সোরে মোহাব্বতের সাথে এক আওয়াজে উচ্চকণ্ঠে সমস্বরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রসুলগণের যিনি ছিলেন মাথার মুকুট, আকা এ নামদার, মদিনাহ কা তাজদার, শাহেনশাহ রিসালত, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ পাকের কাছে দোয়া করি আজকের সুন্দর মোবারক আয়োজন যারা করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আজকের এই সুন্দর আয়োজন, আল্লাহ পাক যেন বক্তা, শ্রোতা, মুনতাজিমিন সকলকে এই মাহফিলের উসিলাই দুনিয়াতে মাগফিরাত এবং পরকালেও মাগফিরাত এবং শান্তির ফায়সালার ব্যবস্থা করে দেন, পড়ে না আমিন। মহতারাম হাজিরিন, ভূমিকা আর লম্বা নয়, সরাসরি আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি কোরআনে মাজিদের 9 নম্বর পাড়াতে অবস্থিত সূরার নাম সূরা আল আনফাল। সূরা আনফালের প্রথম দিকের 3টি আয়াত তথা 2, 3, 4 3টি আয়াত রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কয়েকখানা হাদিস আপনাদের সামনে বরকতের নিয়তে পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, মূল আকর্ষণ, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, বর্তমান বাংলাদেশের একজন নন্দিত, আলোচিত মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, রাজনীতিবিদ হযরত মাওলানা মুফতি হাফেজ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ ওয়া রাআ হুজুর হইল আমার পরবর্তী আজকের আলোচক, অর্থাৎ এই মাহফিলের মূল আকর্ষণ, মূল বক্তা। আমি হইলাম সাইড ফাইড বক্তা। হজরত আসার আগ পর্যন্ত, কোন সময় আসে, রাত কটা বাজে, মনে হইতে পারে আধা ঘন্টা পরে আইতে পারে, আবার মনে হইতে পারে 2 ঘন্টা দেরি হইতে পারে। এমন এই সম্ভাবনা কারো কাছেও নাই, কমিটিও জানে না,
তবে আসবেন যে এটা আলহামদুলিল্লাহ শিওর। কারণ ওনার একটা গুণ, অনেকগুলো ভালো ভালো গুণের মধ্যে একটা গুণ হলো, আমি এটা নিশ্চিত দিয়ে বলতে পারি, উনি মাহফিল মিস করেন না। হযরত মাওলানা আলী আহসান উসামা সাহেব মাহফিল তিনি মিস করেন না। এটা হলো ওনার বক্তাগিরির একটা বড় সফলতা। মাহফিলে সময়ের এদিক সেদিক সবাই হতে পারে, আমাদের হয় একাধিক মাহফিল যখন আমরাও করি, সময় অনেক সময় দেখা গেছে আধা ঘন্টা আগে পৌঁছে গেছি, অনেক সময় 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয়, এটা হতে পারে। এটা সকলের ক্ষেত্রে। আপনিও যদি একটা অনুষ্ঠানে যান, সময়ের ভেতরে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। কথা ঠিক না বেঠিক? কারণ আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, এই কারণে মূলত ভালো গাড়ি দিয়ে যানবাহনে চললেও অনেক সময় এদিক সেদিক হয়। তো যেমন আজকেও আমি আপনাদের মাহফিলে আসার পথে ওই পিছন দিয়া সামনে গিয়ে এমন একটা রাস্তায় ঢুকছি, বাড়ি ঘরের মানুষ ছায়া ছায়া আসতেছে। অর্থাৎ এমন এক রাস্তা, সামনে আর রাস্তা নাই। এরা মনে করতেছে কোন বলদ বা কোন সরল সোজা মানুষ আইছে প্রাইভেট কার লইয়া, কিয়ামতের আগেও তো এইদিকে প্রাইভেট কারের সম্ভাবনাই নাই। তো পরে আমি একটা লোক পাইলাম, এই লোকটা ফেসা পড়তেছে। পরে হুজুর এনে দাঁড়ান, আমি কিছু আচ্ছা আপনার সারেন, আপনারই আমার দরকার, কারণ কেউ নাই তো, শুধু মহিলা দেখা যায় কিল কিল করে আসতেছে। পরে উনি প্রস্রাব কইরা ডিলার ডালা লইয়া পানি লইয়া আইছে। পরে ওনার সাথে কইলাম, ভাই আমরা অমুক জায়গায় যামু, কেমনে যাইতাম? পরে বলতেছে, হুজুর আপনি কিভাবে আসলেন? পরে আমি বললাম যে আমরা তো পোস্টারের মধ্যে জায়গার লোকেশন দেখিয়া মোবাইলের ম্যাপের মধ্যে চার্জ দিছি, এইভাবে এই রোডে আমাদেরকে আনছে এরা। পরে বলতেছে এটা এদিকে তো গাড়ি চলে না, প্রাইভেট করলে কেমনে আইছে, ও টুই আয় না। পরে কমিটির একজনের সাথে কথা বলাই দিলাম, এরপরে উনি বইলা দিছে এইভাবে যান, এরপরে এইভাবে আসা আর কি। তো যে কথা বলার উদ্দেশ্য, মানে মাহফিলে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক কষ্ট বক্তারা করে থাকেন, ঠিক তেমনইভাবে আমরাও এই কষ্টের একজন মুসাফিরের এই ভুক্তভোগী। দোয়া করছি পরবর্তী মেহমান যেন খুব সহজে আল্লাহ পাক সুস্থতার সাথে ওনাকে নিরাপদের সাথে আনেন, আমিন বলেন। তো আমি যতক্ষণ একটু কিছু কথা বলবো সাধারণ তালিবুল ইলম হিসাবে, আপনারা কি আমার কথা শুনবেন না আমাকে রেখেই চলে যাবেন? মাশাআল্লাহ, দেখি তো কে কে চলে যাবেন। আগের থেকে মাশাআল্লাহ মনোযোগ আছে। যাক, আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ মনোযোগ এবং ইখলাস দান করেন, জবানে নূর দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, আয়াতের প্রথম দিকে আল্লাহ তাআলা, এখন যে কথাটা বলবো এটা ভূমিকা, পুরো আলোচনার মধ্যে এটা যদি মনে থাকে তাহলে শেষ পর্যন্ত শুনলে একটা কিছু নিতে পারবেন। আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন কামেল তথা হক্কানি তথা প্রকৃত সত্যিকার অর্থে যেভাবে বুঝেন প্রকৃতভাবে মুমিনের 5টি গুণ আল্লাহ আমার প্রথম আয়াতের প্রথম দিকে বর্ণনা করছেন। প্রকৃত মুমিনের 5টি গুণ। দ্বিতীয় অধ্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মুমিন যারা হবে তাদের 4টি পুরস্কারের ঘোষণা করছেন। অর্থাৎ 5টি গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে 4টি পুরস্কার দান করব। এই হলো আমার আজকের পুরো আলোচনার মেইন কথা। এটি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমার ভাইরা মুসলমান বন্ধুরা আমার, খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের যে আয়াত পড়েছি, এখানের প্রথম দিকে আল্লাহ তাআলা প্রকৃত ঈমানদার তথা কামেল মোমেন যারা হবে তাদের 5টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন।
ও পৃথিবীর মানুষেরা নেই, তোমরা যদি কামেল তথা প্রকৃত মুমিন হইতে চাও, কমপক্ষে 5টা গুণে তোমাদেরকে গুণান্বিত হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, শুধু আয়াতগুলো ভাগ ভাগ করে শোনাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2, 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 5 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই হলো 5 গুণ। এবার আসুন 1 নম্বরটা নিয়ে একটু আলোচনা করি। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের 1 নম্বর গুণ, ইমানদার নরনারী, ইমানদার যুবক, ইমানদার যুবতী, ইমানদার যারাই হবে, 1 নম্বর তাদের গুণ হবে এই, তাদের সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হবে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর নাম যেখানেই নেওয়া হোক না কেন, আল্লাহর নাম শুনলে, ইমানদার হইলে তার ইমানের মাঝে, অন্তরের মধ্যে ভীত সন্ত্রস্ততা আরম্ভ হয়ে যাবে। আল্লাহর নাম শুনলেই, যদিও আল্লাহরে মুমিন দেখে না, যদিও আল্লাহ তাআলাকে দেখার কোনো সুযোগ এই দুনিয়ায় কারো নাই, দুনিয়ার কোনো চর্মচুকে আমার আল্লাহ তাআলাকে দেখা যাবে না, না দেখে বিশ্বাস করার নাম হইল ঈমান। আমার আল্লাহ তাআলা বলেন, মুমিনের 1 নম্বর গুণ, আমার নাম শুনলে মুমিনের ঈমান বাড়বে। আমার নাম শুনলে মুমিন ভয়ে ভয়ে প্রকম্পন আরম্ভ হয়ে যাবে। মুমিনের অন্তর, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরে জালজালা আরম্ভ হয়ে যাবে। মুমিনার আমার নাম শুনলে স্থির থাকতে পারে না, কারণ আল্লাহর নাম এত মজা, এত মজা। আল্লাহর নাম যারাই জপবে তাদের জবানে মজা লাগবে, তাদের কলিজার মধ্যে ধরবর আরম্ভ হয়ে যাবে, কলিজা শান্তি হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা হলেন সবচাইতে বড়। আল্লাহু আকবার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর নাম সবচাইতে উঁচা, আল্লাহর নাম সবচাইতে সমুন্নত। এজন্য বিলাল হাবশির জীবনী পড়ে দেখলাম, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর কেউ নাই হযরত বিলালের নাম শুনে নাই। হযরত বিলাল এমন একজন সাহাবী, যিনি ছিলেন কৃষ্ণবর্ণের, ঠোঁটগুলো ছিল ফাটা, পাগুলো রেল লাইনের মতো ফাটা ছিল, কিন্তু ওনার দিলের মধ্যে আল্লাহর এত প্রেম, এত প্রেম। বিলালের জীবনী পড়ে দেখেন, হযরত বিলাল যার ঘরের গোলাম ছিল, তিনি, ওনার নাম ছিল উমাইয়া ইবনে খালাব। কাফেরদের মাঝে অনেক বড় একজন সর্দার ছিল উমাইয়া ইবনে খালাব। হযরত বিলাল ঈমান আনার কারণে, নবীজির সোহবত গ্রহণ করার কারণে, আল্লাহর রাসূলের নাম জপার অপরাধে হযরত বিলালকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শোয়া দিত। শুধু তাই নয়, আরবে যারা গেছেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন, আমাদের যাওয়ার সুযোগ হয়েছে মদিনাতুল মুনাওয়ারা তথা মক্কাতুল মুকাররমা। মদিনার মাটির বালু এত গরম, এত গরম। হযরত বিলালকে তদানীন্তন সময়ে হযরত বিলালের যেই মনিব ছিল উমাইয়া
উমাইয়া ইবনে খালাফ রাসূলের সাহাবী বিলালকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে রুদ্ধ করে শোয়া দিত আর বুকের মধ্যে পাথর চাপা দিত আর বলতো, বিলাল রে সাবধান সাবধান, হয়তো আল্লাহর নাম যেটা তুমি বারবার উচ্চারণ করো, হয়তো আল্লাহর নাম জবান থেকে ছেড়ে দিবা, না হয় তুমি এই মুহূর্তে পৃথিবী থেকে চলে যাইবা। হযরত বিলাল যতবার তারে মারে, যতবার তার বুকের উপরে পাথর চাপা মারে, আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত বিলালের দিলে আল্লাহর এত প্রেম, এত ভালোবাসা। বিলাল বলে, আমার জীবন যদি চলে যায়, আমি বারবার মরতেও পারি, শহীদ হইতে পারি, কিন্তু আমার জবানের মালিক যেহেতু আল্লাহ, আমার হায়াতের মালিক যেহেতু আল্লাহ, মরতেই যেহেতু হবে, আল্লাহর নাম নিয়েই মরতে হবে। আমার ভাইয়ারা, হযরত বিলাল বলে, ও বেঈমানের দল, আমি আমার জবান, এটা আমার না, এই জবানের মালিক হলেন আল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, জীবন এবং হায়াত মরণের মালিক হলেন আল্লাহ। হযরত বিলাল বলেন, বেঈমান যতই মারো না কেন, আল্লাহর নাম জবান থেকে সরাবো না। আমার বারা, বিলালকে যতই মারে, বিলালকে যতই কষ্ট দেয়, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তিনি বারবার জোরে জোরে বলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন একক, আল্লাহ তাআলা হলেন অদ্বিতীয়। হযরত বিলাল বারবার বারবার আমার আল্লাহর নাম জোরে জোরে উচ্চারণ করে। হযরত আবু বকর বলে, বিলাল আস্তে বললেও তো আল্লাহ তাআলা শুনে, জোরে বললেও তো আল্লাহ তাআলা শুনে। আল্লাহর নাম যদি আস্তে বলো, বেঈমানরা তোমার কষ্টটা একটু কম দিবে, মাত্রা কমায়া দিবে। হযরত বিলাল বলে, ও আবু বকর সিদ্দিক আকবর, হযরত আবু বকর, আল্লাহ তাআলা আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে, কিন্তু আমি আস্তে বইলা এমন মজা পাই না, জোরে বললে যতটা মজা পাই। বেঈমানরা আমি যতবার আল্লাহু আহাদ বলি, আমার আর অত্যাচার যেহেতু বাড়াইয়া দেয়, আমি আল্লাহর নামের এত মজা পাইলাম, এত মজা পাইলাম, বেঈমানদের অত্যাচার আমি টের পাই না। যখন আমার আল্লাহর নাম আমার জবানে জুড়ে জুড়ে বলি, বেঈমানদের উত্তপ্ত বালুর গরম আর পাথরের ভারী আমার বুকের মধ্যে কোনো টের পায় না। এটাই আল্লাহ পাকের মহাব্বত। এই জন্য যে যারে ভালোবাসে সে তার নাম নিলেও শুনলেও ভাল লাগে। কথা বুঝেন কিনা আল্লাহ জান। আল্লাহর প্রেম যাদের নাই তারা এইগুলো বুঝবে না। এটা আশেক মাশুকের কারবার। রব্বুল আলামিনের প্রেম যাদের ভেতরে নাই এটা বুঝবে না। এটাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিনের এক নম্বর সিফত হবে এই, আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে জালজালা এবং ভয়ঙ্কর ভীতি সন্ত্রস্ততা আরম্ভ হয়ে যাবে। আর আল্লাহর প্রেম যাদের ভেতরে আছে তাদের সামনে আল্লাহরে গালি দিলে মুমিন কখনো বরদাস্ত করতে পারে না। এটা একটা ঈমান। শুধু আল্লাহর প্রেম রাখলে হবে না, আল্লাহরে আমাদের সামনে, মুমিনের সামনে গালি দিলে মুমিন বাঘের মতো গর্জন দিয়ে ওঠে। কথা ঠিক না বেঠিক? এগুলো কোনো রাজনৈতিক বিষয় না। আল্লাহর সাথে গুস্তাখি বেয়াদবি করলে, এই যে আবুল সরকার যে একটা আবাল, নাম শুনছেন না বেয়াদবের নাম? এই সমস্ত নাম তো আমরা মিডিয়ার সামনে বলতে চাই না। কয়েকদিন পরে পরে একটা নাস্তিক এভাবে মাথা চারা দেওয়া ওঠে, যেন আমরা এটি বললে এরা প্রচার হয়ে যায়। ঠিক না বেঠিক বলেন? তো এই যে কয়েকদিন আগে যে আল্লাহরে গালি দিল আবুল সরকার, আবুল্লাহ যে আল্লাহ তাআলার গালি দিল, দেখছেন আপনারা? দেখেছেন তাওহীদি জনতা খুব ক্ষেপে উঠছে। এখানে দল পীর কে কোন পীরের মুরিদ দলের কর্মী এটা দেখা হয় নাই, কারণ এখানে তাওহীদি জনতা যারা তার উপরে ঝাঁপায় পড়ছে, আক্রমণ হোক রাগের মাথায় হোক, তাদের দিলের ভিতরে আল্লাহ পাকের প্রেম ছিল। এই কারণে তারা এটা দল দেখছে না, এটা দেখছে কে আল্লাহর বিরুদ্ধে কইছে, হ্যাঁ দেখার আছে। কথা ঠিক না? আসতে কোন কেন? এটাই তো ইমানদারের আলামত। আর সমস্ত প্রতিবাদে শুধু আলেমদের কি দেখা যায়?
পাবলিক মনে করে এটা মনে হয় রাজনৈতিক কথা, ঠিক না বেটি? এমনটা নয়। রাসূলকে গালি দিলে, আল্লাহ পাককে গালি দিলে, আল্লাহর সামনে বেয়াদবি করলে এটা সবার জন্য প্রতিবাদ করা ফরজ হয়ে যায়। কথা শুধু ওইটাকে আলেমদের কাজ না, না, অনেক কাজ আমরা আলেমদের উপরে দিয়ে রাখছি। তাহলে আল্লাহর প্রেম, আল্লাহর নাম, এটা মাহফিলের মাইকে হোক, মসজিদের মাইকেও যদি কেউ আল্লাহ আকবার হাইয়া আলাস সালাহ এই সমস্ত ধ্বনির আওয়াজ কানে পৌঁছে, সে যদি মুমিন হয়, সে যদি ক্ষেতের মধ্যে ধান কাটে, হুইটার দেয়, সে যদি জমিনের আগাছাও পরিষ্কার করে, জমিনের মধ্যে থাকলেও, এমন কি ছোট ডেঙ্গি নৌকার মধ্যে থাকলেও আল্লাহর নাম শুনলে তার মধ্যে একটা আনন্দ কাজ করবে, নামাজের জন্য মুমিন পাগল হয়ে যাবে। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটাই রব্বুল আলামিন বলেন ইমানদারের 5 গুণ। 1 নম্বর, ইমানদার যদি তুমি হইতে চাও বান্দা, আল্লাহর নাম শুনলে তোমার ঈমান বাড়বে। আল্লাহ পাকের নাম শুনলে তোমার অন্তরের মধ্যে জালজালা আরম্ভ হয়ে যাবে। কারণ আমাদের আল্লাহ, আমাদের সকলের রব হলেন আল্লাহ। বলেন আমাদের সকলের রব কে? আরো জোরে বলেন সকলের রব কে? আল্লাহ লেখার জন্য প্রথম হরফের নাম হইল হামজা বা আলিফ, দ্বিতীয় হরফের নাম হইল লাম, তৃতীয় হরফের নাম হইল হা। আমার আল্লাহর নাম হামজা দিও কোরআনের মাঝে অভাব নাই। আমাদের আল্লাহর নামের আগের হরফ হামজা বাদ দিলে লাম দিও রবের পরিচয়ের অভাব নাই। লাম বাদ দেন, হামজা বাদ দেন, শুধু হা হরফটা দিয়ে আমাদের রবের পরিচয়ের কোনো অভাব নাই। হামজাকে টান দেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কি তো ভাই মাইক এমন যন্ত্রণা দিয়ে তো স্টপ করলাম। আপনারা না, আপনারা কইলে সেটে যাবেন, আমরা কইলে একটা মাত্রার ভিতরে থাকুন। আপনাদের শুনতে অসুবিধা হইতেছে না তো ইনশাআল্লাহ? ওই যে ক্যাস ক্যাস একটা আওয়াজ হয়, বিশ্রী শব্দ, পাখির শব্দের মতো, ওই যে সানসুরা যে আওয়াজ করে একটা চিকন শব্দ হয়, এটার লাগে ডিস্টার্ব হয়। আবার লায়ন মাইক ভালো, কিন্তু এই ঐতিহ্য ঠিক রাখেন, আমরা চিনি। মুখ চোরাইলে কিন্তু মার্কেট নষ্ট করে দেবো। সার্ভিস ভালো দেন, কারণ এটা তো কোনো মেশিন না, এটা মুখ, ঠিক না বেটি? অন্ধে একবারে শেষ হো, অন্ধে আমার দম বাড়ি দেবো গা। সাউন্ড ঠিক করেন ভাইরা আমার। রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাউন্ডটা জায়গা কিছু না তো, প্রথম যারা আসতেন এটা দেন। ভাইরা আমার, মেইন একটা লোক আমল লাগে যে সব বুঝে, একবার সব গেল যেন। আচ্ছা আচ্ছা, দেখ আল্লাহ তার হায়াতে বরকত দেখ, দোয়া করি সংশোধন করেন। আল্লাহ তাআলার নাম লেখার জন্য প্রথম হরফ বলছিলাম হামজা। হামজা দিয়ে আল্লাহর পরিচয়, আয়াতুল কুরসির মাঝে আল্লাহর 10টা পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরছেন।
এখন যে আয়াতটা একটু আগে পড়লাম, ইহা হইল আয়াতুল কুরসি, সাইয়্যিদুল আয়া। কোরআনে মাজিদের সমস্ত সূরা, সমস্ত আয়াত, কোরআনে 114 খানা সূরার মাঝে যত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, সকল আয়াত এবং সূরার সরদার মাতাব্বর হইল আয়াতুল কুরসি। কোরআনের মাঝে শ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। আমার নবীজি বলেন, উম্মত আমার, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। আমার ভাইরা, আয়াতুল কুরসির এত শ্রেষ্ঠত্ব কেন এমনি এমনি বাড়ে নাই। নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোনো বান্দা, কোনো উম্মত যদি একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসির এত দাম। 5 ওয়াক্ত নামাজ তথা ফজরের নামাজের পরে একবার, জোহরের নামাজের পরে একবার, আসরের নামাজের পরে একবার, মাগরিবের নামাজের পরে একবার, ইশারের নামাজের পরে একবার, মোট 5 বেলা দৈনন্দিন যারা আয়াতুল কুরসির আমল করবে, আমার নবী বলেন ওই উম্মত জান্নাতে যাওয়ার জন্য মরণটা শুধু বাধা। ওই উম্মত মরতে দেরি হবে রে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হতে দেরি হবে না। আয়াতুল কুরসির এত দাম, তাফসীর ইবনে কাসিরের মাঝে লেখেন, আয়াতুল কুরসির এত দাম কেন বেশি? কারণ আল্লাহ তাআলার যত আয়াত আছে, সমস্ত আয়াতের মধ্যে আয়াতুল কুরসি একমাত্র আয়াত যেই আয়াতের শুরু এবং শেষ আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের মাওলায়ে কারীম আল্লাহ, আমাদের রহমান, আমাদের রহিম আল্লাহ তাআলার 10টা গুণ, 10টা কোয়ালিটি। তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের খালেক, তিনি যে আমাদের রাজ্জাক, তিনি যে আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। আল্লাহ হওয়ার জন্য যেই 10টা কোয়ালিটি দরকার, সমগ্র 10টা কোয়ালিটি আল্লাহ আয়াতুল কুরসির মাঝে বর্ণনা করেছেন। এজন্য ইবনে কাসিরের মুসান্নিফ লেখেন, কোরআন শরীফের শেষ সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হইল আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি কেউ নিয়মিত ঘুমের আগে পাঠ করে, আমার নবী বলেন, ঘুমের ঘরে ওই বান্দা, ওই উম্মত, ওই নারী পুরুষ, যুবক যুবতী কখনো কোনো সময় ওই বান্দা ঘুমের ঘরে অশ্লীল স্বপ্ন দেখবে না, বেহায়া স্বপ্ন দেখবে না, বাজে দুঃস্বপ্ন দেখবে না। পরিপূর্ণ নিরাপদ আরামের ঘুম আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। ঘুমের আগে যদি কেউ আয়াতুল কুরসি একটিবার পাঠ করে, আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত আয়াতুল কুরসির কত দাম। তোমরা যখন ঘর থেকে কোথাও বের হয় বা সফরের মধ্যে বাজারে যাও, কোনো জায়গায় বেড়াতে যাও না কেন, একটাবার আয়াতুল কুরসি পাঠ করবা। রাস্তাঘাটে যাবতীয় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবে কুদরতি ভাবে। কোরআনের মাঝে এমন আরো কিছু সূরা আছে, যেমন একটু বলেই ফেলি। আল্লাহর নবী বলেন, মান করা ইয়াসিন ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। কার কতটুকু খেয়াল আছে আমার জানা নাই, খেয়াল করেন। বড় আমলি কথা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করা ইয়াসিন ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। আমার বারা, আজকে তো ফজরের নামাজের পরে ইয়াসিন সূরার আমল নাই, সারাটা দিন চলে যায়, খেলায় চলে যায়, আড্ডা দিতে দিতে ঘুমের ঘরে মোবাইল টিপতে সময় চলে যায়। অথচ আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, প্রতিদিন ফজরের নামাজের পরে বা দিনের বেলায় যদি কেউ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত হাজত গায়বী খাজানা থেকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই সূরার এত দাম, আমার নবী বলেন,
কার যখন মরণের সময় ঘনায় আসে, তার কোনো আত্মীয়, তার কোনো সন্তান যখন ইয়াসিন সূরা তার মাথার ডান পাশে অথবা দাঁড়ায় যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলেন মৃত্যু যন্ত্রণাকে মহান আল্লাহ তাআলা হালকা বানায়া দিবে। মৃত্যু যন্ত্রণা হবে না, হইলেও মৃত্যুর যন্ত্রণাটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের একজন আকাবির ছিলেন, যার নাম হঠাৎ মনে পড়ে গেল, যার নাম মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। হাফিজি হুজুর নামে যারা আমরা চিনি, আমাদের আকাবির। ঢাকার যত বড় বড় মাদ্রাসা আছে, বড় কাটারা, কামরাঙ্গীচর, লালবাগ, জামিয়া রহমানিয়া, হযরত হইলেন সমস্ত বড় বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আমাদের হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি এর শ্বশুর আব্দুল হাই পাহাড়পুরি হুজুর সহ বড় বড় আলেমদের যিনি শ্বশুর। আমার ভাইরা, আমাদের হাফিজি হুজুর ইন্তেকালের আগে উনি উনার সন্তান আওলাদদেরকে বলেছেন, ইয়াসিন সূরা তেলাওয়াত করো। তেলাওয়াত শেষ হইতে দেরি, ওনার ইন্তেকাল হইতে দেরি না। শুধু তাই নয়, আমি যদি আমার বেলায়, আমার বাবার বেলায় বলি, আমার বাবা নাই, তিনিও আমাকে ইন্তেকালের আগে বলেছেন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকো। যতক্ষণ পর্যন্ত পারো সারা রাত তেলাওয়াত করতে থাকো। আমিও আলহামদুলিল্লাহ তেলাওয়াত চালাইতে থাকলাম। তেলাওয়াতের মাঝখানে আমার আব্বা আমার হাতে ইন্তেকাল করছে। আমার ভাইরা, ইয়াসিন সূরার এত দাম, এত দাম। সাকরাতের যন্ত্রণা হবে না, হবে না। মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা হালকা বানায় দিবে। কারণ আমার নবীজি বলেন, ইয়াসিন সূরা এত দাম কেন বেশি? একবার পড়লে কোরআন শরীফ 10 বার খতমের সওয়াব আমলনামায় দেওয়া হবে। শুধু তাই নয়, আমার ভাই, রাসূল বলেন কেন এত দাম? লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। আমার নবী বলেন ইয়াসিন সূরা পড়লে এত দাম কেন বেশি হবে? অন্যান্য সূরা তো আছে, কিন্তু ইয়াসিন সূরা এত দাম কেন বেশি, এত ফজিলত কেন বেশি? রাসূল বলেন যেই কথাটা হলো এই সূরার মূল কথা। আমার নবী বলেন লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। নবীজি বলেন উম্মত আমার, প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে, মানুষের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে। মানুষটা ততক্ষণ ভালো মানুষ হয়, মানুষটা ততক্ষণ আমলদার হয় যখন তার কলব ঠিক থাকে। দিল ভালো না, মন ভালো না, আমল ভালো না, তার অন্তর ভালো না হইলে মানুষটা নামাজি হইলেও ভালো না। অন্তরে যদি হিংসা থাকে, অন্তরে যদি অহংকার থাকে, অন্তরে যদি কিবির থাকে, অন্তরে যদি বদে আমলি থাকে, অন্তরে যদি মানুষের ক্ষতি করার ইচ্ছা থাকে, ওই অন্তর কোনোদিন নামাজ পড়লেও কাজে লাগবে না। যার মন ভালো, যার দিল ভালো, যার কলব ভালো, তার সব ভালো। ঠিক না বেঠিক? জোরা বলেন। আমার নবীজি বলেন কোরআনে কারীমের একটা অংশ আছে, কোরআনে কারীমের একটা দিল, অন্তর, কলব আছে। কোরআন শরীফের অন্তরের নাম হইল সূরা ইয়াসিন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা সূরা আছে, যদি বলি এভাবে, আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবী বলেন উম্মত আমার, কোরআনে মাজিদের একটা সূরা, যেই সূরার নাম সূরা ওয়াকিআ। ইদা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন
উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। এই হলো সূরাতুল ওয়াকিআ। কি লাভ, কেমন সূরা, কি দাম এই সূরার, পড়লেই বা কি লাভ, পড়লেই বা কি সওয়াব। আমার নবীজি বলেন, উম্মত আমার, কুরআনে মাজিদের একটা সূরা যার নাম সূরাতুল গিনা অথবা সূরাতুল ওয়াকিআ। সূরা ওয়াকিআ প্রতিদিন লিকুল্লি শাইইন, নবীজি বলেন ফি কুল্লি লাইলাতিন, প্রতিদিন রাতের বেলায় যেই উম্মতের ঘরে, যেই উম্মতের জবানে, যেই উম্মতের মাদ্রাসায়, যেই উম্মতের দোকানে, হাটে ঘাটে চলতে ফিরতে প্রতিদিন রাতের বেলায় যারা সূরা ওয়াকিআর আমল বানায় নিবে, আমার নবী বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই উম্মত কোনোদিন দরিদ্র হবে না, দরিদ্র হবে না। গরিব কি জিনিস, দরিদ্রতা তাকে কখনো গ্রাস করবে না, গরিবী হালত তার কাছে কখনো আসবে না। আল্লাহ তাআলার নবী বলেন এই সূরার নাম হইল সূরাতুল গিনা। গিনা গানি গুণ মানে হইল ধনী, অর্থাৎ সূরা ওয়াকিআ যারা পড়বে, আমার নবীজি বলেন ওই উম্মত আর গরিব থাকবে না, গরিব থাকবে না। সূরা ওয়াকিআর বরকতে আল্লাহ তাআলা তারে ধনী বানায় দিবে। কোন ঘরে যদি নিয়মিত শুদ্ধ কইরা সূরা ওয়াকিআর আমল হয়, ওই উম্মত কোনোদিন অভাবে ভুগবে না। কোন বান্দা যদি চাকরি নাই, নিয়মিত যদি, আমি নিজে ভুক্তভোগী, আমার নবী বলেছেন নিয়মিত যদি সূরা ওয়াকিআ কেউ তেলাওয়াত করে, চাকরি নাই সূরা ওয়াকিআ পড়া, ইমামতি নাই, আমার ভাইরা চাকরির বেতন বাড়ে না, বরকত হয় না, সূরা ওয়াকিআর আমল বাড়াইয়া দাও। গড়ের মধ্যে শান্তি নাই, সূরা ওয়াকিআর আমল বাড়াইয়া দাও। মেয়েটার বিয়ে হয় না, সূরা ওয়াকিআর আমল বাড়াইয়া দাও। ক্ষেতের মধ্যে ফসল হয় না, ফসল হইল মুরাদ পাও না, তোমরা সূরা ওয়াকিআর আমল বাড়াইয়া দাও। ছেলেটা বিদেশে আছে, আকামা নাই, ইনকাম নাই, খাইতে পারলে বসতে পারে না, বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত, সূরা ওয়াকিআর আমল বাড়াইয়া দাও। ও যুবক ভাই, চাকরি নাই, ইন্টারভিউ দাও, বহু কষ্ট করো, ব্যবসার মধ্যে জয়েন করো, চাকরি দাও, কোনো সময় তোমার মাঝে বরকত হয় না। তুমি যদি বরকতওয়ালা প্রশস্ত রিজিকের মালিক হইতে চাও, আমার নবীজির বাতানো হাদিসটা আমল করে নাও, সূরা ওয়াকিআর আমল বাড়ায়া দাও। বহু মানুষের চাটুকারিতা তোমাকে করা লাগবে না, বহু মেহনত করা লাগবে না, চেষ্টা চালা যাও, মাওলায়ে কারীমের ইবাদত হুকুম মেনে নাও, আর প্রতিদিন রাতের বেলায় সূরা ওয়াকিআর আমল বাড়ায়া দাও। নিয়মিত বড়, বারবার বড়, আল্লাহ তাআলা তোমার অভাব দূর করে দিবে, বহু টাকার মালিক বানায়া দিবে। যার বেতন যত, এই অল্প বেতনের মধ্যেও আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবে, কারণ কুরআন হইল আসল কালাম। আমার বারা, সূরা ওয়াকিআ শুধু নয়, আমার নবীজি বলেন আরেকটা সূরা আছে উম্মত আমার, এই সূরাটা কখনো তোমরা ছাড়বা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সূরাতাম মিনাল কুরআন সালাসুনা আয়া শাফাআত লি রাজুলিন হাত্তা গফিরা লা। আমার নবী বলেন উম্মত আমার, প্রতিদিন একটা সূরা আছে, যেই সূরার নাম সূরা মুলক। বলেন সূরার নাম কি? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? একটু আমলি কিছু কথা বলতেছি, যেগুলো এমন কথা ইনশাআল্লাহ বের হবে না যেটা সচরাচর আমার আমলে নাই। যেটি কইছি এটি আমি আজকে ফিরে লাইছি আলহামদুলিল্লাহ। সূরা ওয়াকিআ এটা গাড়িতে হয়ে গেছে, বারবারই পড়ি অনেক সময়, কারণ পড়তেছি একটা কল আইছে, আবার শুরুতে শুরু করি, এমন হয় অনেক সময় গাড়িতে আমি আলোচনা করি, এক পৃষ্ঠা পড়লাম, একটা কল আইছে, ধরছি, আবার নতুন করে কইতে শেষ করছিলাম, আবার পড়ি, অনেক সময় 10 বার পড়া হয়ে যায়। এইভাবে মানে এক পৃষ্ঠা পড়ি, আবার একটা কল আয়, নাইলে একটা জরুরি আসে, মাহফিলের কাছে এসে পড়ছি, নাইলে একটা আইলেন আসছে, একটা ব্যস্ত হয়ে যায়, আবার পড়ি, আবার বন্ধ হয়, আবার পড়ি। এভাবে সূরা ওয়াকিআ যে মানে প্রথম পৃষ্ঠা, 1-2 পৃষ্ঠা কতবার পড়া হয় দৈনিক আমার হিসাব নাই আলহামদুলিল্লাহ। মানে এই যে বুইলা যাই কোন জায়গা গিয়া থামছিলাম, যা কইতে মনে যেত নাই, আবার শুরু করি নতুন করে। অসুবিধা আছে নাকি? কোরআন যত পড়া যায় এমন ভাবে হয়। তাহলে সূরা মুলুকের আমলের কথা রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লা। আমার নবী বলেন, উম্মত আমার, কুরআনে মাজিদের মাঝে এমন একটা সূরা পাইবা যেই সূরাটা হলো 29 নম্বর পারার প্রথম সূরা। প্রায় একটু কয়েক 2-3 লাইন কম, 3 পৃষ্ঠা বিশিষ্ট এই সূরা। আয়াতের সংখ্যা হলো 29টা আয়াত। নবীজি বলেন, কোন বান্দা যদি নিয়মিত এই সূরা পড়ে, এই সূরাটা একদিন তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লা। একটাই সূরা আছে যেই সূরার নাম সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার ভাইরা বাবারা, আমার নবী বলেন, এই সূরার এত পাওয়ার, হাসরের ময়দানে এই সূরা তোমাদের জন্য সুপারিশ করবে কতক্ষণ? রাসূল বলেন, হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ এই পাঠকারীকে ক্ষমা তথা মাফ না করা হবে, ঠিকানাটা জান্নাত না হবে, ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করতেই থাকবে। মাফ না দিলে সুপারিশ বন্ধ হবে না, অর্থাৎ সূরা মুলক জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। এমনই একটা আয়াত, আয়াতুল কুরসি। আমার নবী বলেন, এই আয়াতুল কুরসির মাঝে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায়। মুমিন হওয়ার জন্য 1 নম্বর বলছিলাম আল্লাহর পরিচয়, আল্লাহর প্রেম, আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের মহব্বত। কারণ রাসূল বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, 2টি কালিমা, 2টি বাক্য, 2টি জিকির এমন দামি, হাবিবাতানে ইলার রহমান, মহান রহমানুর রহিম আল্লাহ তাআলার কাছে দামি কালিমা, 2টা বাক্য। খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, জবানে উচ্চারণ করা হালকা, জবানে যেই কেউ চাইলেই পড়তে পারে। আল্লাহর রাসূল বলেন, সাকিলাতানে ফিল মিজান, আর মিজানের পাল্লায় আল্লাহ তাআলা যাকে ভারী বানায় দিবে। 2টা বাক্য, 2টা জিকির। রাসূল বলেন, 1 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না ভাই, পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো হলো বুখারী শরীফের এই হাদিসটা। বুখারী শরীফ নাম শুনছেন তো ইনশাআল্লাহ, নাকি? ছোট কিতাব না বড় কিতাব? কোরআনে মাজিদের পরে যেই কিতাবের অবস্থান, শ্রেষ্ঠ কিতাব সহিহুল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের 30 পারার শেষ হাদিস বর্ণনা করছেন। এই হাদিস, তার মানে এই হাদিসটা অনেক দামি হাদিস, ঠিক না বেঠিক বলেন? অনেক দামি, হাজার হাজার হাদিসের মাঝে সবচেয়ে পরে হাদিসটা আনছেন, সবার পরে, এরপরে হাদিস নাই। হযরত আবু হুরায়রা বর্ণনাও করছেন, যিনি হযরত আবু হুরায়রা সাহাবীদের মধ্যে যার নাম হাদিসের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? ওনার নাম বেশি পাওয়া যায় হাদিসের মধ্যে। হাদিস যারা পড়েছেন, হাদিসের মধ্যে সবচেয়ে বেশি যার নাম মিলে, ওনার নাম হযরত আবু হুরায়রা। তিনি বলেন, আল্লাহ পাকের কাছে এমন 2টি কালিমা আছে, বাক্য আছে, যেগুলো রহমান আল্লাহ পাকের কাছে প্রিয়। বলেন, কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয় 2টি কালিমা, এবং জবানে পড়া হালকা। বলেন, জবানে হালকা না ভারী?
খফীফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজান। আমার নবী বলেন জবানে ওর উচ্চারণ করা হালকা, মিজানের পাল্লাই ভারী। সওয়াবের বেলায় বেশি, পড়ার বেলায় হালকা, মেহনত কম, কষ্ট কম, কিন্তু সওয়াব কম দেওয়া হবে বলে নাই। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লা আল্লাহ তাআলা ভারী বানায়া দিবে। এই দুই কালিমা, দুই বাক্য, দুই জিকিরের নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না একটু, হয়তো জীবনে আর পড়েন নাই, আবার এখান পড়েন, কারণ মাহফিলেই তো সওয়াব কামানোর জায়গা। বাড়িতে গেলে গা, বাজারে গেলে গা, মনে হয় এইভাবে আর পড়বেন। কথা বলেন, বাজারে আমার আওয়াজ যায় তো পিছনে নাকি? বাজারে গেলে গা মনে হয় এইভাবে আপনারা পড়বেন না? তাহলে এখানে তো পড়ে পড়ার যা পড়ার পড়েলাম, আর জবানে উচ্চারণ করলে এটা মনে হবে একবার পড়ছিলাম। অনেকের জন্য এটা জীবনে ফার্স্ট, ঠিক না বেটি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম ইমানদার হওয়ার জন্য এক নম্বর যেই গুণ, আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে জালজালা আরম্ভ হয়ে যাবে।